এটা তো দায় সারা, এটা তো কোনো পানিশমেন্ট হইলো না। এটা কোনো পানিশমেন্ট হইলো? চাকরি নাই, এটা যে কোনো মানুষের চাকরি নাই থাকতে পারে, এইটা কোনো পানিশমেন্ট হইতে পারে না। মুসলমানের দেশে থেকে এই কোম্পানি মুসলমানের এইখানে আল্লাহ রাসূলকে বকা দিবে, এই দেশের শীর্ষনীয় স্থানীয় আলেমদেরকে বকা দিবে, আল্লামা আহমদ শফি সাহেব, হেফাজত ইসলামের মামুনুল হক সাহেবকে বকা দিবে, আল্লাহ রাসূলকে যারও সন্তান বলছে, তো পাবলিক কিভাবে মেনে নিবে? আপনারা শুধু গ্রেফতার দেখাবেন, এটাকে মেনে নিবে? এত সহজ? আপনারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। এখন এই কোম্পানি বলতেছে যে না, আমরা সেনাবাহিনীর হাতে, পুলিশের হাতে উঠিয়ে দিচ্ছি, সেনাবাহিনীও ওনাকে নিয়ে যাওয়ার জন্য রাজি আছে, কিন্তু পাবলিক এটা মানতেছে না। না, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, এটা ইনশিওর করতে হবে। এখন এই শাস্তিটা তো দেশের আইন অনুযায়ী হবে। এই শাস্তি আপনিও দিতে পারেন না, আমিও দিতে পারি না, বাট এটা সর্বোচ্চ স্তরের একটা শাস্তি যেন হয়, এটা আমরা প্রত্যেকে দাবি করতে পারি আমাদের ইমানের জায়গা থেকে। আপনার মা বা বোনকে যদি কেউ ধর্ষণ করে, আপনি কি তখন আইনের অপেক্ষা করবেন, না নিজে যতটুকু সেভ করতে চাবেন, যেভাবে প্রতিহত করতে চাবেন এইটা করবেন? সব জিনিস তো আইনের অপেক্ষা করার দরকার নাই, তো আগে নিজের জান বাঁচাইতে হবে। প্রত্যেকটা মুসলমানের জানের থেকে বেশি মূল্যবান হলো আল্লাহ রাসূলের জান। সেখানে আপনার পিতা মাতাকে বকা দিতেছে, আল্লাহ রাসূলকে বকা দিতেছে, সেখানে নিজের অস্তিত্ব নিয়ে কি প্রশ্ন করবেন? যিনি নাকি ফলোর ইনচার্জ বিধান, হিন্দু বিধান বাবু, যিনি আল্লাহ রাসূলকে যারা সন্তান বলে বকা দিয়েছেন, এইখানে এইখানে কোহিনুরে। আপনাদেরকে আহ্বান করছি, আপনারা সকলে শান্ত হন। আমরা প্রশাসনের সাথে কথা বলছি এবং আমরা আমাদের আলটিমেটাম আপনাদের সামনে প্রকাশ করতেছি। আমাদের তেজগাঁও ইমাম খতিব ঐক্য পরিষদ এবং হেফাজত ৮ নং জোনের সম্মানিত সেক্রেটারি মুফতি আলামিন সাহেব।